আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের জীবনযাপন এবং গ্রামের যে চাষাবাদি জমি রয়েছে সেই জমিগুলো অবশ্যই আপনাদের দেখাবো। আর এবার 2024 সালে মাশাআল্লাহ প্রায় 10 বছরের তুলনায় এত ভালো ফলন হয়েছে, কৃষক অনেকটাই খুশি তাদের এই ফলন দেখে। আর আগে যেমনটা কৃষক এই ধান চাষ করে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়তো, প্রতি বছরে এক ধরনের রোগ হতো ধানের মধ্যে, যেটা ব্লাস্ট রোগ নামে চিহ্নিত। আর এই ব্লাস্টটা এবারে অনেকটাই কম হয়েছে, আর এতে করে কৃষক অনেকটাই লাভবান হওয়ার আশা করতেছে। আর আশা করি আমাদের গ্রামের অবশ্যই চিত্রগুলো আপনাদের ধরে তুলবো। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আমিও অনেকটা উপকৃত হতে পারি। আর আপনাদের দেখাবো আজকে আমি আমাদের গ্রামের যে কিভাবে ধান মাড়াই করা হয় আর কিভাবে ধান কাটা হয়। গ্রামের জনপদ আমরা এখন পুরো গ্রামের মাঠগুলো পরিদর্শন করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমাদের আসলে অনেক তুলনামূলক এখনকার যে খরচ, আসলে খরচের তুলনায় কৃষক যে পরিমাণ খরচ করে সে পরিমাণ আসলে তার আয় হয় না। কিন্তু কী করবে, কৃষক তো তার সেই আগের পুরনো কাজগুলো তো ছাড়তে পারে না। কৃষক তার সেই পুরনো কাজকেই, সেটা ক্ষতি হোক তারপরও পুরনো কাজকেই তারা বেছে নেয়। তারপরও কী করার, এখন 2024 সালে আশা করি কৃষকের যে পরিমাণ ধান হয়েছে এতে করে কৃষক অনেকটা লাভের মুখ দেখছে। কিন্তু আগে যে পরিমাণ ধান হতো এতে করে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হতো, যে পরিমাণ খরচ ব্যয়বহুল, সার কীটনাশকের দামটাই অনেক বেড়ে গেছে আগের থেকে। এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, আসলে দ্রব্যমূল্য সব কিছু যেন ঊর্ধ্বগতি, এতে করে কৃষক নিজের খাওয়ার খেতেও কৃষককে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এবং কি কৃষক তার যে পুঁজি করবে সেই জিনিসটাও করতে পারতেছে না। কৃষক তার বরঞ্চ এগুলো দেনা পানা করে ধান চাষ করতে হয়। কি করবে, তার বাবা করছে, নিজের জমি রয়েছে, সেই জমিগুলোই করতেছে। কি করার, এখন দেখাচ্ছি আপনাদেরকে আমরা আমাদের গ্রামে কীভাবে ধান লওয়া হয়। অতিরিক্ত তাপ, আসলে গ্রামে অতিরিক্ত তাপ এবারে পড়ার কারণে আসলে মানুষ তাপ সহ্য না করতে পারায় মানুষ এখন উপরে আপনার চানি টাঙ্গাই, তারপরে আপনার ধান মাড়াই করার পদ্ধতি করে নিয়েছে। তা নয়তো যে গরম পড়তেছে, এই গরমে আসলে মানুষের শরীরে অনেকটা সহ্যের সীমার বাইরে হয়ে যাচ্ছে, এভাবে সম্ভব হচ্ছে না। কি করবে মানুষ, আসলে গরমের তাপদাহের কারণে আসলে অনেক অতিরিক্ত তাপ পড়তেছে, যে কিনা আসলে 40-41 ডিগ্রি তাপমাত্রা, এটা কিনা আমাদের বাংলাদেশের জন্য অনেকটাই ব্যয়বহুল তাপমাত্রা। এটা আগে, এখন আমরা চলে যাচ্ছি ধান কীভাবে আমাদের গ্রামে নেওয়া হয়। দেখুন, এই মেশিনের মাধ্যমে চেপে চেপে ধানগুলা আলাদা করা হয়। আলাদা করার পরে এই ধানগুলা আবার শুকানো হবে, শুকানোর পরে ধানগুলোকে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পরে তারপরে সিদ্ধ করার পরে তারপর রোদে শুকানো হবে। তখন সম্পূর্ণ কাজটি করার পরে এই ধানগুলো মেশিনে দিয়ে ভাঙানো হবে, তারপরে চাউল খাওয়া যাবে। আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি আসসালামু আলাইকুম।